আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুম্মা আম্মা বাদ। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না ওয়ারফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আবার দেখা হলো। আমরা সবাই একসাথে আসছি, আল্লাহর মেহমান হব, সেটার জন্য প্রিপারেশনস নিচ্ছি, অনেক সময় দিচ্ছি। মনে রাখবেন, এই বসাগুলো কিন্তু একটা ইবাদত, কারণ আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে আসছি। আপনারা, এবাদত অনেক ধরনের হয়। একটা হচ্ছে শুধু শরীর দিয়ে এবাদত, একটা হচ্ছে যে শুধু কথা দিয়ে এবাদত, আরেকটা হচ্ছে টাকা দিয়ে এবাদত, তাই না? হাজটা হচ্ছে কি সবগুলোর মিক্স। আপনার টাকাও দিচ্ছেন, আপনার শরীরে শ্রমও দিচ্ছেন, মুখ দিয়েও অনেক ধরনের জিনিস বলতে হচ্ছে, সব কিছুর মিক্স ইনশাল্লাহ। তো এটাকে কত সুন্দর করতে পারবো, এটার জন্য আমরা প্রিপারেশনের জন্য আসছি। তো অনেক সময় মনে হইতে পারে যে মানে হোটেল নিয়ে কথা বলতেছি, লজিস্টিক্স নিয়ে কথা বলতেছি, এগুলোর ইবাদত মনে হইতে পারে না, কিন্তু এগুলোও কিন্তু ইবাদত যদি নিয়তটা ঠিক থাকে, যে আল্লাহ সন্তুষ্টির জন্য। হ্যাঁ, তো আজকে টপিকটা কি আপনাদের জানা আছে? আমার টপিকটা কি সবার জানা আছে? সবার জানা নাই? গ্রুপে তো জানানো হয়েছে, এখন থেকে প্র্যাকটিস করতে হবে যে গ্রুপে কি ইনফরমেশন দেওয়া হচ্ছে এটা আমরা খেয়াল করতেছি সবার। এটা এটা এটার মাস্ট, কারণ এই গ্রুপটা হচ্ছে বিগেস্ট মানে প্লেস অফ কমিউনিকেশন। যে আজকে আমি যা ডিসকাস করবো এখানে দেখবেন, এই প্রত্যেকটা স্টেপের মধ্যে এই গ্রুপের দিকে তাকানোটা অনেক বড় একটা রোল প্লে করবে আপনাদের, যেটা মেইন গ্রুপ থাকবে ইনশাআল্লাহ বিদিল্লাহ। ঠিক আছে, আমার টপিকটা হচ্ছে আজকে A to Z হজ। মনে করেন যে আপনি সৌদি আরবে চলে গেছেন, আপনি ওমরা করে ফেলছেন, আপনি আপনার শপিং টপিং এগুলো যাওয়াও শেষ, মদিনা থেকেও ঘুরে ফেলছেন, আপনি এখন আবার মক্কায় ফিরে আসছেন। কালকে আমাদের হজ শুরু হবে। এখন আপনি যে সেশনটা করবেন, এই সেম সেশনটা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ হজের ওইখানেও হজের আগের দিন রাতেও আপনাদেরকে করানো হবে। কিন্তু দেখেন, সেই তো পরীক্ষায় ভালো করে, যে পরীক্ষার অনেক আগে একটা টপিক পড়ে, মাঝখানেও আবার রিভিশন দেয়, আর পরীক্ষার আগের দিন রাতে একটু চোখ বুলায় যায়। তাহলে আমরা যাতে এটাকে যদি সিরিয়াসলি করি, এটা আমাদের পরীক্ষাটা সহজ করবে, এবং এটা জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করতে পারলে তো মানে সাকসেসের কোনো শেষ নেই। তো আপনি আজকে এই সেশনে যদি ভালোভাবে করেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার হজের সময় আপনি কনফিউজড হাজিদের মধ্যে হবেন না। বেশিরভাগ হাজিরা কনফিউজ থাকে। সে মিনায় বসেও সে জানে না যে সে এটা কি করতেছে, এটা কি সুন্নত কাজ করতেছে নাকি ওয়াজিব কাজ করতেছে, এটা না করলে কি হবে, এটা করলে কি হবে। কিন্তু আমাদের হাজিরা ইনশাল্লাহ গোজিয়ার হাজিরা এই জিনিসগুলো ক্লিয়ার থাকবে। এখন আপনারা বলতে পারেন, তাহলে আপনি ডিরেক্ট হজ থেকে কেন শুরু করতেছেন? তা আগে তো ওমরা আছে। আমরা বাংলাদেশ থেকে রওনা দেওয়ার আগের যে সেশনটা হবে, সেই সেশনে ইনশাল্লাহ আমি আপনাদেরকে A to Z ওমরাটা বলবো। কেন? কারণ ওইটা আগে পরীক্ষা দিতে হবে, যে এই তো ওমরা করবো, তো ওটা যাতে মাথায় ফ্রেশ থাকে, এই জন্য ওই সেশনটা তখন হবে। আর আজকে যেটা, সেটা হচ্ছে হজ, যেটা মেইনলি। ঠিক আছে, তাহলে সবাই এখন মনে করবো যে আমরা এই মুহূর্তে সৌদি আরবে, কালকে আমরা হজ শুরু হবে, একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। তাহলে এখন আমরা যদি সৌদি আরবে থাকি, বলেন তো আমরা এখন কোথায় আসি? আজিজিয়াতে আসি, রাইট। মক্কায় আমরা এখন আজিজিয়াতে। তো ধরেন আমরা আজিজিয়ার হোটেলের লবিতে এখন বসে কথা বলতেছি, কালকে থেকে আমাদের হজ শুরু হবে। আমি আপনাদের এখন পুরো ব্রিফিং দিব, কালকে থেকে শুরু করে একদম হালাল হওয়ার আগ পর্যন্ত, অথবা হজটা শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের স্টেপসগুলো কি কি হবে। শারঈ পার্সপেক্টিভও থাকবে, সাথে বাস্তব পার্সপেক্টিভ যেভাবে করে, কারণ আমি হজ করেছি আগে, সো আমি জানি, এবং এই কাফেলার সাথেই করেছি, আমি জানি ওনারা আপনাকে কিভাবে করে এগুলো করাবে। তো আমি সেইটাকে দোনোটাকে সমন্বয় করে ইনশাল্লাহ আপনাদেরকে বলবো। প্রথমে আজকে রাতে অলরেডি মাগরিবের নামাজ পড়ে ফেলছি আমরা। যুলহিজ্জার 8 তারিখ আজকে রাতে শুরু হয়ে গেছে। যুলহিজ্জার 8 তারিখ আজকে রাতে শুরু হয়ে গেছে। আমার সাথে এখানে কথা বলেই আপনারা সবাই এখন হোটেল রুমে, আপনাদের রুমে আপনারা ফেরত যাবেন। আপনাদের যেটা কাজ হবে হচ্ছে, আপনারা ফ্রেশ হয়ে ব্যাগ ট্যাগ যা আছে এগুলো রেডি করে, আপনাদের এহরামের কাপড় পরে, পুরুষদের এহরামের কাপড় পরে আপনারা আপনাদের রুমে ঘুমায় থাকবেন। আপনাদেরকে এটাই ডিরেকশন ওখানে দেওয়া হবে যে আপনারা এখন রেস্ট নেবেন। কতক্ষণ পর্যন্ত? আনটিল আপনাদের রুমে আমাদের কোনো একজন ভলেন্টিয়ার এসে আপনাদের রুমে এসে নক করবে এবং বলবে বাস চলে এসেছে, আমাদের এখন যাওয়ার সময়। সুন্নাহ হচ্ছে এই 8 তারিখে মিনায় ফজরের পরে যাওয়া, এটা সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন। কিন্তু বাস্তবতাটা একটু ডিফারেন্ট। বাস সরকার থেকে যখন পাঠায় আপনার হোটেলের নিচে, আপনার তখনই চলে যেতে হবে। এইটা ফজরের আগেও হতে পারে। গত বছর আমাদের ফজরের পরে হয়েছে, কিন্তু সবসময় এটা হয় না।
তাহলে আমরা আপনাদেরকে এখন কি বলছি, আপনারা এহরাম পরে আপনাদের যা ব্যাগ আপনারা সাথে নিয়ে যাবেন মুজদালিফা আরাফার জন্য, এই মিনার জন্য, সেই ব্যাগটা রেডি করে রুমে রেখে আপনি রুমে এখন ঘুমায় থাকেন, মোবাইলটা অন রাখবেন, রুমে ঘুমায় থাকবেন। আমরা আপনাদের কাছে যখনই বাস আসবে, এটা ফজরের আগেও আসতে পারে অথবা ফজরের পরেও আসতে পারে, তাহলে আমরা এখানে এখন আমি স্ক্রিনে বড় করে লিখতেছি যাতে কি পয়েন্টগুলো আমাদের মাথায় থাকে। প্রথম কি পয়েন্ট, রেডি ফর মিনা, না 8 যুলহিজ্জা। হ্যাঁ, আমরা রেডি হয়ে এখন রুমে ঘুমাই আছি। এখন কাফেলার ওনারা এসে আপনাকে এখন ডাক দিবে ইনশাআল্লাহ যে ভাই বাস চলে আসে, চলেন। যেটা বললাম ফজরের আগেও হইতে পারে, ফজরের পরেও হইতে পারে, যখনই হোক আপনি রেডি হয়ে যাবেন। বাস চলে আসবে, বাসে আপনারা উঠে যাবেন। এই বাস আপনাদেরকে কোথায় নিয়ে যাবে? টু মিনা। আমরা এখন মিনায় যাব। মিনায় আপনাদের যেটা তাঁবু দেখায় দেওয়া হবে, এটা তাঁবু, ওখানের মধ্যে আপনাদেরকে বলে দেওয়া হবে পুরুষরা এদিকে, মহিলারা এদিকে, আপনারা ঢুকবেন তাঁবুতে। আপনারা তাঁবুতে ঢুকে আপনাদের যেটা আপনাদের বেড আমরা আমাদের মতো ডিসাইড করে যেভাবে হোক আমরা আমাদের বেডটা নিব, সিঙ্গেল সিঙ্গেল বেড থাকবে, ওখানে আমরা রেস্ট নিব। এই মিনায় আমাদের কাজ কি? আমরা কিন্তু হজ শুরু করে ফেলছি, নিয়ত কিন্তু করে ফেলছেন, হজের নিয়ত কিন্তু করে ফেলছেন। বাস যখন আসছে যাও তখন নিয়ত কিন্তু হয়ে গেছে, এহরামে কিন্তু ঢুকে গেছেন, তালবিয়া দিচ্ছেন, তালবিয়া দিতে থাকতেছেন। হ্যাঁ, ফজরের আগে যদি আপনি মিনায় চলে যান তাহলে তো ওখানে নামাজ পড়বেন। হ্যাঁ হ্যাঁ, সবগুলোই বলছি, সবগুলো এখানে বলছি। আর যদি আগে হয় তাহলে তাহলে ফজরের সময় ফজর নামাজ পড়বেন। ফজরের নামাজ আপনি যেখানে থাকেন সেখানে পড়ে নেবেন, তাহলে ফজর হোটেলে পড়বেন। মানে নামাজের ওয়াক্তে তো নামাজ পড়বেন, ওটার সাথে তো মিনার কোনো সম্পর্ক নেই। যদি ফজরের টাইম হয়ে যায় আর আপনি যদি মিনায় থাকেন তাহলে আপনি মিনায় পড়বেন, আর যদি ফজরের টাইম হয়ে যায় কিন্তু আপনি যদি হোটেলে থাকেন তাহলে হোটেলে এখানে পড়বেন। হ্যাঁ, ফজরের টাইমে ফজর পড়বেন, না না জামাতেই পড়বেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, হোটেলের নিচে জামাতের জায়গা আছে, হোটেলের নিচে মসজিদ আছে, এটা তো সৌদি আরব। ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা তাই এখন আমরা কোথায় গেলাম? মিনাতে গেলাম, আমরা তালবিয়া দিচ্ছি, আমরা বসে আছি। এখানে আমাদের কাজ কি কি? আচ্ছা, এখন আমরা তালবিয়া দিচ্ছি, মিনায় বসে আছি। এখানে আমাদের কাজ হচ্ছে জোহরের সময় আমরা জোহরের নামাজ পড়ব জামাতে ওই মিনায়, এবং আসরের সময় আমরা আসরের নামাজ পড়ব জামাতে মিনায়, ওই তাবু ওয়াইজ। আমাদের যে সার্কেলটা থাকবে না এরকম, আমাদের আমরা এসে আপনাদেরকে বলবো যে আমরা এখন জামাত শুরু হচ্ছে, ঠিক আছে, আমাদের শেখরা সামনে থাকবে, কোনো ওস্তাদ যদি সামনে থাকে বলবে, কোনো সমস্যা নেই, এগুলো সব ডিরেকশন দেওয়া হবে। তাহলে জোহরের সময় জোহর পড়বো, আসরের সময় আসর পড়বো, কিন্তু জোহরও 2 রাকাত পড়বো, আসরও 2 রাকাত পড়বো। আমার সালাটাকে ছোট করব কিন্তু একসাথে করব না, জোহরের সময় জোহর, আসরের সময় আসর। এইটা ছাড়া কি আমাদের অন্য কোনো ইবাদত আছে? না, অন্য কোনো ইবাদত নেই। তাহলে কি করবো? আমরা আড্ডা দিব, গল্প করবো? না, এটাকে মনে করবেন কি জানেন, ওই যে পরের দিন আরাফাত না, এটাকে আমি একটা উদাহরণ দিয়ে বলি, এটাকে ফিল করছে, এটা নিয়ে একটা সেশন হবে যে কিভাবে ফিল করবো। এটা আমি লাস্ট ইয়েতে আপনাদেরকে বলছিলাম। এই যে বসে থাকার, এটা মনে করবেন যে কালকে তো আমি আল্লাহর কাছে গিয়ে ভিক্ষা চাবো, ওই যে আরাফার ময়দানে দাঁড়াবো, ভিক্ষা চাবো, এটা কথা শুনছেন না? তো এটা মনে করেন আপনি যখন কোনো একটা অফিসে, কোনো একটা বড় কোম্পানিতে জব ইন্টারভিউর জন্য যাচ্ছেন, ইন্টারভিউতে যাওয়ার আগে আপনাকে একটা রুমে, ওয়েটিং রুমে বসায় না? তো ওই ওয়েটিং রুমে বসে বসে আপনি কী করেন? আপনার নোটসগুলো আপনি রিভাইজ করেন, আপনাকে যদি এভাবে প্রশ্ন করে কী আনসার দিবেন এগুলো চিন্তা করেন। তাহলে এই যে মিনার টাইমটা আপনি তালবিয়া দিচ্ছেন, আপনি ফিল করবেন এই তালবিয়ার মধ্যে আপনি আল্লাহকে বলতেছেন, আপনি আল্লাহর সাথে কথাগুলো বলতেছেন, আপনি আল্লাহ স্মরণ করতেছেন, এবং সারাক্ষণ চিন্তা করবেন আল্লাহ কালকে আমি আরাফার ময়দানে দাঁড়াবো, আমি আল্লাহর কাছে কী কী দোয়া করবো, আল্লাহর কাছে আমি কী কী চাবো, এইভাবে একটা মানসিক প্রস্তুতি নেওয়ার মতো থাকবেন। অনেকে দেখবেন ঘোরাঘুরি করতেছে, কাফেলার দোষ ধরতেছে, সৌদি আরবের দোষ ধরতেছে, গরমের দোষ ধরতেছে, এগুলো আপনাকে কোনোভাবেই হজে হেল্প করবে না, কোনোভাবেই আপনার হজকে আরও সহজ করবে না, কঠিনই করবে। অতএব মানসিকভাবে এটাকে একটা ওয়েটিং রুম হিসেবে চিন্তা করেন, কারণ কালকে কিন্তু বড় দিন, 9th যুলহিজ্জা, তাই না? তাহলে আমরা এখানে মিনার মধ্যে আছি আনটিল হোয়াট? টিল সানসেট। আমরা সানসেট পর্যন্ত এখানে আছি। তাহলে আমরা জোহরের সময় জোহর পড়ে নিলাম, আসরের সময় আসর পড়ে নিলাম, সূর্য ডুবে গেছে, যদি মাগরিবের টাইম হয়ে যায় মাগরিব পড়ে নিব। না, আমরা যেটা বলছি সেটা হচ্ছে সুন্নাহ মোতাবেক।
আমরা এমন কিছু বলবো না যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এটা আগে থেকে বলে দেওয়াটা ভালো। আমরা যা যা প্র্যাকটিসেস বলবো সব কিছুই অ্যাকর্ডিং টু রাসূলুল্লাহ, এবং এটা আপনাদের একটা বড় কারণ গৌজিয়ারের সাথে হজ করা। আমরা ওখানে বসে আছি, 4 রাকাত পড়লে কি হয়, আল্লাহর জন্যই তো পড়তেছি না, কিন্তু আমরা 2 রাকাতই পড়বো। কেন? কারণ এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তাহলে আমরা তো কম্বাইন করে ফেললে সমস্যা কি? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বাইন করেন নাই, আমরা তাহলে করবো না। আমাদের হজ করবো আমরা সুন্নাহ অনুযায়ী। প্রত্যেকটা ইবাদত হতে হবে 2টা কন্ডিশন মিট করতে হবে, আল্লাহর জন্য করা এবং সুন্নাহ মোতাবেক করা। এইটা আমাদের টপ মোস্ট প্রায়োরিটি। আপনাদের হোটেলের চেয়েও বড় প্রায়োরিটি আমাদের এটা, আপনাদের ফ্লাইটের চেয়েও আমাদের বড় প্রায়োরিটি, আপনাদের সাথে মানে আমাদের প্রফিট লসের চেয়েও বড় প্রায়োরিটি হচ্ছে আমাদের এটা। তো এটা সবসময় মনে রাখবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তারপর এই মিনায় আমরা সানসেট পর্যন্ত আছি, মাগরিবের টাইম হয়ে যাবে, আমরা মাগরিব পড়বো। এখন কি হবে? বাস আসা শুরু হবে। এই বাস আপনাকে কোথায় নিয়ে যাবে? আরাফাতে নিয়ে যাবে। এই বাস আপনাকে আরাফাতে নিয়ে যাবে। তো এই বাস ডিপেন্ড করে, আগে আসতে পারে পরে আসতে পারে, এগুলো নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সরকার থেকে এই বাসগুলো দেওয়া আছে এবং সরকার এবং আমাদের কাফেলা থেকে সারাক্ষণ আপনাদেরকে এগুলো নিয়ে আপডেট দেওয়া হবে। বাস চলে আসছে, এত নাম্বার বাসে আপনারা, এত নাম্বার বাস চলে এসেছে, এই তাবুর হাজিরা চলে আসুন, গৌজিয়ারের হাজিরা চলে আসুন, আসুন লাইন করে ফেলি, এই যে বাস চলে এসে বাসে উঠে যাবেন, এগুলো সব আপনাদেরকে ডিরেকশন দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর এই বাস আপনাদেরকে কোথায় নিয়ে যাবে? আরাফা। এই বাস আপনাদেরকে আরাফায় নিয়ে যাবে। এখন আরাফায় হতে পারে আপনারা এশার আগে পৌঁছায় গেছেন, মোস্টলি হয় না, যদি হয় এশার আগে যদি পৌঁছে যান এশার সালাহ এখানে পড়লেন, অথবা মিনার এখানে যদি পড়ে নিচ্ছেন পড়েন, কোনো সমস্যা নেই। আরাফায় আমরা চলে গেলাম। আরাফায় ইনশাল্লাহ ফজরের আগেই চলে যাওয়া হবে, মিড নাইটের দিকেই চলে যাওয়া হবে। ঠিক আছে? ফজরের আগের দিকে এরকম করেই আরাফায় চলে যাওয়া হবে। আরাফায় যখন আপনি চলে যাবেন, তাহলে যে আপনি ফজরের সালাটা পড়বেন, ঠিক আছে? আমি লজিস্টিক কথাগুলো কিন্তু বলতেছি না, নেমে কিভাবে লাইন ধরবেন এগুলো ইনশাল্লাহ ওনারা বলবে। আমি ওভারঅল হাজটাকে ডিসক্রাইব করতেছি এই পার্সপেক্টিভের সামনে রেখে এবং বাস্তবতার সামনে রেখে। তাঁবুতে ঢুকে যাবেন। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা 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 তো সফরে আছি না, সবগুলো শর্ট, কিন্তু কম্বাইন করতেছি না। আবার বলবো যখন কম্বাইন করতে হবে ওটাও বলে দিব, কারণ ওটা সুন্নাহ অনুযায়ী করব। এখন তাহলে আমরা আরাফায় চলে গেলাম রাতের বেলা, তাহলে আমরা ফজরের সালাহ পড়বো, ফজরের সালাহ পড়ে তারপর আমরা কি করব? ঘুম দেন। ফজরের সালাহ পড়ে ঘুম দেন, রেস্ট নেন, কারণ আপনার কালকের জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট। এইবার আপনি ফজরের সালাহ পরে আপনি ঘুমাচ্ছেন, আপনি যখন ফজরের সালাহ পরে ঘুমাবেন তখন কিন্তু খুব আরাম, মানে ঘুম আরামের হবে, কারণ তাঁবুর ভিতরে এসি এবং ওয়েদার, রাত ঠান্ডা, ভাল লাগবে, কিন্তু আপনার ঘুম অটোমেটিক গরমেই ভেঙে যাবে। কিন্তু সকালে যখন রোদ উঠবে ওই গরমেই আপনার হাঁসফাঁস লেগে আপনি উঠে যাবেন। ঠিক আছে? এবং এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট দিন, এই যে আরাফা। এই আরাফায় যখন আপনি সকালে ঘুম থেকে উঠলেন, উঠার পরে একটু ফ্রেশ ট্রেশ হতে পারেন, ওয়াশরুমে গেলেন, ফ্রেশ হয়ে আসলেন। জোহরের টাইমে আপনি জোহর এবং আসর একসাথে পড়বেন, 2 রাকাত একসাথে আপনি পড়বেন, এবং বড় তাঁবু হবে, সবাই একসাথে এখানে জামাতে সালাটা পড়া হবে, এবং একই তাঁবুর ভিতরেই পর্দা দিয়ে আলাদা করা থাকবে, মহিলারা মহিলাদের সাইডে, পুরুষরা পুরুষদের সাইডে। ঠিক আছে? কিন্তু জামাত একসাথে হবে। জোহর আসর আমরা একসাথে এখানে এখন পড়ে ফেলবো। কেন? কারণ আমরা যাতে সালাত থেকে মুক্ত হয়ে যাই এবং পুরা টাইম দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করতে পারি সূর্য অস্ত পর্যন্ত, সানসেট পর্যন্ত। এটাই সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর আসর একসাথে পড়ে ফেলেছেন, 2 রাকাত এবং শেষ। এরপর আপনি সূর্য অস্ত পর্যন্ত আপনি শুধু দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করতে থাকবেন। আচ্ছা, তাহলে এই যে এখন যে আপনি দোয়া করছেন, ঠিক আসরের টাইমটাতে হতে পারে কাফেলা আপনাকে এসে বলবে বাস চলে আসছে, চলেন আমরা বাসের দিকে আগাই। তখন বলবেন না, আরে ভাই কেন আমি দোয়া করব না? মনে রাখবেন, দোয়া কোনো জায়গার সাথে নির্ধারিত না। যতক্ষণ পর্যন্ত আপনি আরাফার এরিয়ার মধ্যে আসেন, আপনি দোয়া বাসের সামনে দাঁড়ায় করলেও দোয়াটা হবে, আপনি আপনার তাঁবুর ভিতর বসে দোয়া করলে দোয়াটা হবে, আপনি বাহিরে দাঁড়ায় দোয়া করলেও দোয়াটা হবে। কিন্তু আপনাকে বাসে কেন নিয়ে যেতে চায় কাফেলারা? কারণ সূর্য ডুবার পরে একটা বিগ রাশ আসে এবং তখন মেনটেন করা অনেক কঠিন। তাই বাসগুলো যখন আসে, কাফেলারা সূর্য অস্তের আগে, সানসেটের আগেই হাজিদেরকে নিয়ে আস্তে 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 বাসে বসানো শুরু করে দেয়। অতএব প্লিজ এই সময়গুলোতে অ্যাটলিস্ট আপনারা গৌজিয়ারে যারা হাজি আছেন, এই জিনিসগুলো আপনারা জেনে রাখেন। ওখানে গিয়ে এগুলো নিয়ে কোনো কমপ্লেন করবেন না। বলেছে আপনাকে যেতে, আপনি আস্তে করে সুন্দর করে আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি বাসে উঠে আপনার আসন আপনি নিয়ে নেন। এবার বাসে বসে আপনি দোয়া করতেন, কারণ আপনি আরাফার মধ্যে এখনো আছেন।
বাসে এই অনেকে আছে এরকম কতগুলো মিসকনসেপশন নিয়ে যায়। তাঁবুর বাইরে দাঁড়ায় দোয়া করতে হবে। আমার বউকে গত বছর, সে কি দোয়া করেন আপনারা এগুলো? তাঁবুর ভিতরে শুয়ে শুয়ে বসে বসে বাইরে গিয়ে দোয়া করতে হবে। আরাফার দোয়া তো বাইরে গিয়ে রোদের নিচে দাঁড়ায় দাঁড়ায় করতে হয়। তারপর এমনও মানুষ আছে কতগুলো কাপল দোয়া করে, জামাই এসে বউকে ডেকে নিয়ে যায়, এবার জামাই বউ যে জোড়া জোড়া দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে। অদ্ভুত কতগুলো কালচার, এগুলো কিন্তু ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। আপনি তাঁবুর ভিতরে দাঁড়ায় দোয়া করেন, বা আপনি বাইরে গিয়ে দোয়া করেন, বা আপনি বাসে বসে দোয়া করেন, বা বাসের বাইরে দাঁড়ায় দোয়া করেন, আরাফার এরিয়ার মধ্যে থাকলেই আপনার হজ হচ্ছে এবং আপনি ওই জায়গার মধ্যে শামিল। সো এটা মনে রাখবেন। কিন্তু এমনও হতে পারে যে বাস দেরি করে আসতেছে, আপনি সূর্য ডুবার আগেই যে বাসে যাবেন এটা নিশ্চিত না। হতে পারে সূর্য ডুবে গেছে, আপনি তাঁবুতেই আছেন, থাকবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ফোকাস রাখবেন দোয়ার দিকে। একটা মুহূর্ত অন্য কোনো জিনিস মাথায় আসতে দিবেন না। এই দিনের ফজিলত আমি বলে শেষ করতে পারবো না, এখন আমার সেশনের টাইম শেষ হয়ে যাবে। অন্য আরেকদিন আমরা এটা এইসব নিয়ে কথা বলবো, এবং আরো অনেক সময় আছে। তাহলে আমরা মিনাতে আমরা ছিলাম টিল সানসেট, তারপর আমরা আরাফায় চলে আসছি, তাই না? আরাফায় আমরা থাকতেছি টিল সানসেট। আচ্ছা, ও ব্যাটারি ইজ লো, ইফতেখার ভাই ব্যাটারি ইজ লো। ঠিক আছে, সমস্যা নেই। চার্জার লাগানো? ও হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আরাফায় আমরা সানসেট পর্যন্ত বাস আসছে। এখন আপনাদেরকে নিশ্চয়ই বলছে, আপনাদের কাছে কি বলে জানি, এই যে বাসে যখন আপনারা উঠছেন, এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনটা তাহলে কি? রোড টু মুজদালিফা। এবং আপনি কিন্তু সূর্য ডুবার আগে আরাফা থেকে বের হইতে পারবেন না। ওরা বেরই হইতে দিবে না, কোনো বাসও বের হইতে দিবে না। এরপর যখন সূর্য ডুবে গেছে, এবার যখনই বাস আসুক না কেন, যেমন গত বছর আমাদের বাস আসছে রাতের দিকে 8টা-9টার দিকে আসছে, সূর্য ডুবে আমরা আরাফার ওইখানেই আবার ঘুমতেছি। হ্যাঁ, আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল, আমার তো সারাক্ষণ মাথায় এগুলো টেনশন ছিল, কি হবে না হবে। যাই হোক, বাস যখন এসে বাসে আপনারা উঠবেন, এই বাস আপনাদেরকে নিয়ে যাবে কোথায়? মুজদালিফা। এবং এই মুজদালিফায় আমাদের থাকতে হবে কতক্ষণ পর্যন্ত? টিল ফাজর। এখন সুন্নাটা কি? সুন্নাটা হচ্ছে আমরা মুজদালিফায় গিয়ে এশা, মাগরিব এবং এশা একসাথে পড়বো। এটা হচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে আমরা মুজদালিফায় গিয়ে মাগরিব এবং এশা একসাথে পড়বো। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? তাহলে আমরা কিন্তু আরাফায় মাগরিব পড়তেছি না, সূর্য ডুবে গেছে, নো প্রবলেম। আমরা মুজদালিফায় গিয়ে মাগরিব এবং এশা একসাথে পড়বো। ঠিক আছে, মাগরিব এশা একসাথে পড়বো। মুজদালিফায় খোলা আকাশের নিচে আমরা থাকতেছি, বাস আপনাদেরকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে যেখানে থামাবে। তারপর আপনাদের যে টিম লিড থাকবে, এবং প্রত্যেক মুভমেন্টে কিন্তু একটা করে টিম লিড থাকবে যাকে আপনাদের ফলো করবেন। এটা তো আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা জানেন নেক্সট স্টেপ ইনশাল্লাহ। এখন আপনাদেরকে আমি যেভাবে করে বলতেছি, আপনাদের টিম লিড না থাকলেও যদি এই কথাগুলো মনে রাখেন, আপনি পুরো হাজ নিজে নিজে করতে পারেন। করেন না, তাও থাকেন, সাথে থাকেন, আলাদা হন না। তাও বলতেছি, জেনে থাকা ভালো, হারায় যায় অনেকে। মুজদালিফায় গিয়ে এখন আপনি মাগরিব এশা পড়েছেন, আপনি রেস্ট নেন, খোলা আসমানের নিচে জিকির করেন, আল্লাহর কাছে দোয়া করেন আনটিল ফজর। ফজরের ওয়াক্ত হয়েছে, ফজরের সলা ওখানে আমরা জামাতে করে পড়বো। যে গ্রুপ যেভাবে করে থাকে তারা জামাতে করে এভাবে করে ফজরের সলাটা পড়বে। তারপর ওয়েট করবো আমরা কিছুক্ষণ, কিছু জিকির আজকার করবো। তারপর যখন সূর্য ওঠা শুরু হবে, আমরা মুভ করা শুরু করব। বাস আসবে, বাস আমাদেরকে এখন কোথায় নিয়ে যাবে? মুজদালিফা থেকে কেউ কি জানি? কেউ বলছে? কেউ? সুন্নাহ হচ্ছে যে এখান থেকে ডিরেক্ট জামারায় যাওয়া, কিন্তু এটা বাস্তবভাবে কতটুকু পসিবল? এটা পসিবল হয় না। এবং কোনো সমস্যা নেই, পসিবল না হলে আপনি আপনার হজকে কোনো নষ্ট করছেন অথবা এরকম কোনো কিছু না। এখন আমরা যেটা করব হচ্ছে, এটা মনে রাখবেন, এটা বারবার মনে রাখবেন, রেড মার্ক দিয়ে যদি কোথাও লিখে রাখেন, মুজদালিফা থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আজিজিয়ার হোটেল। মুজদালিফা থেকে আমরা যাব আজিজিয়ার হোটেল। মুজদালিফা থেকে আমরা যাব আজিজিয়ার হোটেল। কারণ আজিজিয়ার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, আপনি যে মুজদালিফা থেকে যে জামারাত যাবেন, এই মুজদালিফা থেকে জামারাতের মাঝখানে আজিজিয়া। অতএব এটা আমাদের জন্য অনেক বড় একটা সুবিধা। আপনি মুজদালিফা থেকে জামারাতে যাচ্ছেন, মুজদালিফা থেকে আপনার হোটেলে যাচ্ছেন আজিজিয়া, একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে ওই হোটেলের পিছন দিয়েই পাথর মারার জায়গা। এটা কত বড় প্রিভিলেজ আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমি আমার প্রেগনেন্ট ওয়াইফকে নিয়ে হজ করে বলতেছি, এটা সবচেয়ে বড় প্রিভিলেজ। কারণ শুধু ওই আজিজিয়ার এলাকার মানুষের জন্যই ওই রাস্তাটা ইউজ করতে দেয়, তারা পাথর মারতে যাইতে।
এবং আপনারা যখন এই পাথরটা মারতে যাবেন তখন আপনারা একবার রেল দিয়ে দেখবেন নিচে লক্ষ লক্ষ মানুষ গিজ গিজাইতেছে, কারণ ওরা নর্মাল রাস্তা দিয়ে আসছে। আর আপনারা বলতে পারেন ভিআইপির মতো। এমন না যে এটা আমাদের কোনো স্পেশালিটি, স্পেশালিটি আছে আমরা আজিজিয়াকে এই জন্য ইউজ করতেছি। ওই রাস্তাটাই হচ্ছে ইউজ করা হয় শুধু আজিজিয়ার ইয়েদের জন্য। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে বিষয়টা? তাহলে মুজদালিফা থেকে যে আপনারে যা বলুক না কেন, এখানে অনেক আছে কিন্তু আপনাকে এসে বলবে আরে ভাই চলেন মুজদালিফা থেকে, এবং অনেক সময় ওখানে পুলিশরাও আপনাদেরকে রোড দেখা দেবে, ইয়াল্লা ইয়াল্লা জামারা জামারা জামারা, ইয়াল্লা হাজি ইয়াল্লা হাজি। আপনি ইয়াল্লা হাজি তালে পরে কিন্তু যায়েন না ভাই, কারণ অনেক দূর কিন্তু, এবং এমন রাস্তা দিয়ে আপনাকে নিয়ে যাবে যে সব জায়গা থেকে এরা যাচ্ছে এদিকে পাথর মারতে। আপনারা আমরা যেভাবে করে আপনাদেরকে বলবো শিখাই দিব কোন দিক থেকে মুজদালিফা থেকে কিভাবে করে, এটা আমাদের দায়িত্ব। আপনাদেরকে আমরা ডিরেক্ট করবো টু গো টু আজিজিয়াস হোটেল। হোটেলে গিয়ে ফ্রেশ হন, আপনারা কিন্তু এখনো হালাল হন নাই, এহরাম পরা এখনো। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ওয়েট করবেন, আমরা আপনাদেরকে গ্রুপে গ্রুপে করে, সামটাইমস বাস দেয়, বাস না দিলেও আপনি ওইখান দিয়ে যাওয়াটা ভেরি ইজি পাথর মারতে। বললাম না আমি আমার প্রেগনেন্ট ওয়াইফকে নিয়ে গেছি, যে আপনারা পাথর মারবেন কোথায়, জামারা আল আকাবা, যেটা যেটা কাবার সবচেয়ে কাছে, শুধু এটাতে 7 পাথর মারবেন। দেখেন 3টাতে মারবেন, দেখবেন 3টা বন্ধ, মারতেও পারবেন না আপনি, শুধু একটাতেই মারতে পারবেন। পাথর সংগ্রহ করবেন হচ্ছে ওই যে মুজদালিফা রাতে যখন ছিলেন ওখানে অনেক জায়গা পাবেন, আমরাই আপনাদেরকে বলবো ওই যে ওখান থেকে পাথর কুড়ান, দেখবেন ভরা, এখান থেকে আপনারা পাথর কুড়ানো শুরু করবেন। এবং খেয়াল রাখবেন সিমেন্টের টুকরা নিবেন না, পাথর নিতে হবে কিন্তু। ওই যে এইদিকে 7, আজকের জন্য 7, তারপরের দিন 21, তারপরের দিন 21, আর যদি 13 তারিখে আসতেছি আমরা ওইটা, ঠিক আছে? এটা এরকম, হ্যাঁ ইনশাল্লাহ আমরা আরো ডিসকাশন আসতেছি এটা কিভাবে করে করবো। তারপর কই গেলাম, পাথর মারতে গেলাম তাই না? আজিজিয়া থেকে আমরা পাথর মারতে গেলাম, পাথর মেরে আবার আমরা আমাদের আজিজিয়া হোটেলে চলে আসবো। পাথর মেরে কি করবো আমরা আবার, এবং রাস্তাটা এত নাইস একদম, আমি আপনাকে বলতেছি তো, হোটেলের পিছন দিয়ে যাবেন, দেখবেন যদি কপাল ভালো থাকে ইনশাল্লাহ, আমাদের গত বছর এরকমই হয়েছে, বাস আসে সুন্দর করে দাঁড়ায়, লাইনে লাইনে মানুষ বাসে উঠে, বাস এভাবে করে পাহাড়ের উপর চলে চলে আপনাকে একদম পাথর ওখানে নিয়ে যায়। আপনি বাস থেকে নামবেন, নেমে এসকেলেটার দিয়ে উঠবেন, একটু হাঁটতে হবে, হেঁটে গিয়ে পাথর মারবেন, পাথর মেরে দিক দিয়ে ঘুরে আবার একটা বাসে উঠবেন, বাস ঘুরে আপনাকে আজিজিয়া হোটেলের সামনে আবার নামাই দিবে। দিস ইজ দ্য বেস্ট থিং অ্যাবাউট আজিজিয়া। অনেকে এটা বুঝে না, অনেকে বলে এই কি রে ভাই হজের সময় আমরা কাবার ওখানে হোটেলে কেন থাকি না? কাবার ওখানে যারা হোটেল থাকে তাদের ওইখান থেকে পাথর মারতে আসতে হয়, আর আমরা যারা আজিজিয়া থাকি ওয়াল্লাহি। আচ্ছা তারপর একটু একটু ফোকাস না হারাই, হ্যাঁ আমরা কিন্তু হজে আসি, পাথর মেরে আমরা হোটেলে চলে আসলাম। এবার আপনি যে পাথর মেরে হোটেলে চলে আসছেন, সুন্নাহ হচ্ছে এই যে পাথরটা মেরেই তাওয়াফ এবং সাই করে ফেলা, কিন্তু এই দিনে প্রচুর ভিড় থাকে, এবং অনেকে আপনাকে একটা মিসকনসেপশন দিতে পারে যে না কেন আমরা আজকেই তাওয়াফ সাই করতেছি না, এটা তো সুন্নাহর খেলাফ। শেখ বিন বাজকে প্রশ্ন করা হয়েছে, শেখ বিন বাজ বলছে এই তাওয়াফ সাইয়ের কোনো স্পেসিফিক টাইম নাই। শেখ সালেহ আল ফাউজানকে প্রশ্ন করা হয়েছে, শেখ সালেহ আল ফাউজান বলছে এটার কোনো স্পেসিফিক টাইম নেই। অতএব এমন কথায় কনফিউজ হবেন না, আমরা আপনাদেরকে এনকারেজ করব তার পরের দিন তাওয়াফ সাই করতে। কেন? কারণ প্রথম দিনের ভিড়টা ইমেন্স, প্রচুর ভিড় হয়, ভেরি টাফ। অতএব আমাদের কথা শুনেন, ইনশাল্লাহ হজের সময় যখন আরও ট্রেনিংস হবে দেখবেন আপনাদেরকে বারবার একটা কথা বলবে যে অনেকে হতে পারে নলেজে অনেক বেশি, কিন্তু যারা হজ কাফেলা রান করে তারা 10-20 বছরের যে এক্সপিরিয়েন্স, এটাকে কিন্তু কখনো নিচু করার চেষ্টা করবেন না, এটাতে ট্রাস্ট করুন প্লিজ, এটা আপনার হজটাকে ইজি করবে। পাথর মেরে আবার হোটেলে চলে আসবো, হোটেলে এসে এবার আপনি পাথর মেরে হোটেলে চলে আসছেন, পুরুষরা মাথা শেভ করে ফেলেন, আপনি হালাল হয়ে গেছেন, কিন্তু এটা কিন্তু কমপ্লিট হালাল না। কমপ্লিট হালাল না সেন্স, যদি আপনারা কে স্পাউস নিয়ে যাচ্ছেন, আচ্ছা ওকে বেশিরভাগই তাহলে স্পাউস নিয়ে যাচ্ছেন না, কমপ্লিট হালাল না ইন দ্য সেন্সের আপনার জন্য এখনো ইন্টারকোর্স কিন্তু জায়েজ হয় নাই, ঠিক আছে? তো ইউজুয়ালি তো পুরুষরা আলাদা রুমে হয়, মেয়েরা কিন্তু অনেক সময় ফ্যামিলি একসাথে থাকে, সো এটা জেনে থাকা, এগুলো এই জিনিস এগুলো জানা আমাদের ইম্পর্টেন্ট। আপনি চুল ফালাই দিচ্ছেন, আপনি এহরাম খুলে ফেলতে পারবেন, কাপড় চোপড় পরে ফেলতে পারবেন, গোসল করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ওয়াইফের সাথে ইন্টিমেসি এখনো অ্যালাউড না, কারণ আপনি কমপ্লিট হালাল এখনো হন নাই তাওয়াফ সাই শেষ করা পর্যন্ত। আমি বুঝাতে পারছি বিষয়টা? তাহলে আমরা কি করতেছি, আমরা কিন্তু এখন হজে আছি, পাথর মেরে আসলাম না, চলেন সবাই যে এখন চুল ফালাই দিব, ফালাই দিয়ে ড্রেস চেঞ্জ করে লবিতে গিয়ে লাঞ্চ টাঞ্চ করবো, রুমে এসি টেসি ছেড়ে রেস্ট নিব,
আপনাদেরকে এখন কাফেলার দায়িত্ব, কাফেলা আপনাদেরকে জানাবে কখন বাস আসবে, এই বাস আমাদেরকে কোথায় নিয়ে যাবে? না, মিনায়। আজকে রাতে তো মিনায় যাপন করতে হবে না, আজকে রাত যাপন তো মিনায় করতে হবে, এটা তো ওয়াজিব। তাহলে আমরা এখন যাব কোথায়? মিনায় রাত করতে। এই মিনার যাওয়ার প্রসেস এবং কি কি রাস্তা আছে, কোথায় কি, এগুলোর আরো ডিসকাশন হবে ওখানে গিয়ে, আপনাদেরকে যে দেখাই দেওয়া হবে আপনার তাঁবুটা কোনটা হজের আগে। কিন্তু আমি এখন জেনারেলটা বলে দিচ্ছি, আপনাদের জন্য বাস রেডি থাকবে এবং এই বাসে করে আপনাদেরকে আমরা গাইড করে এই বাস আপনাদেরকে মিনার আশেপাশে যেখানেই হোক, মানে সামহাও আমরা মিনায় পৌঁছাবো এবং এই মিনায় আমরা বেশিরভাগ রাত যাপন করবো। মেজরিটি অফ দ্য নাইট আমাদের এখানে পূর্ণ, তো আমরা এখানে ফজর পর্যন্ত থাকবো। মিনায় যখন যাবেন ওখানে খাওয়া দাওয়া হবে এবং একটা মানে বিষয়টা খুবই অদ্ভুত, অদ্ভুত না, এটা একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন, আমাদের ডিফারেন্স অফ ওপিনিয়নকে রেসপেক্ট করা উচিত। হানাফি মাযহাবে মিনায় থাকাটা অব্লিগেটরি না। তো আমাদের দেশে তো বেশিরভাগ মানুষই হানাফি মাযহাব অথবা হানাফি স্কলার্সদেরকে ফলো করেন, যার কারণে ওনারা ওনাদের হাজিদেরকে আর মিনায় নেন না। তো আপনি ওই যে 8 তারিখে যে মিনায় ছিলেন, আপনার তো এভাবে খিচা থাকতে হয়েছে, আরে জায়গা হয় না, কিন্তু ওই দিন যে দেখবেন যে 3-4টা বেড নিয়ে আপনি ওইভাবে করে শুয়ে আছেন, ডিরেক্ট ভেন্টিলেশন নিচে আপনি শুয়ে আছেন, কি আরাম। ভাইরা ঘোরাফেরা করে, গল্প করে, ওখানে বিভিন্ন স্টল থাকে, হাঁটবেন, জুস খাবেন, অন্যরকম একটা ফিলিং এটা। হ্যাঁ, ব্রাদারহুড, ইসলামিক ব্রাদারহুড। আচ্ছা, তাহলে আমরা এখানে মিনায় রাতটা আমরা কমপ্লিট করবো, রাতটা আমরা এখানে থাকবো ফজর পর্যন্ত ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আচ্ছা, ফজরের পরে আমরাই আপনাদেরকে বলবো আজকের দিনটাতে আমরা বিভিন্ন টাইমে বিভিন্ন স্লটে আমরা তাওয়াফ সাই করাটা আমাদের মাথায় লক্ষ্য থাকবে, ঠিক আছে? আমরা গত বছর যেটা করছিলাম, আমি যেটা করছিলাম, এটা আপনাদেরকেও ইনশাল্লাহ গাইড করবে। আমরা চেষ্টা করব যে ওই তাঁবু থেকেই আইদার হোটেলে যাওয়া অথবা হোটেলে না গিয়েই যদি হয়ে করে প্ল্যানিংটা হয়ে করে থাকে, আমরা ওইখান থেকেই ডিপেন্ড করে, এটা অনেকগুলো ফ্যাক্টরস আছে। বাস কখন পাইলাম, গ্রুপের কোঅর্ডিনেশন কতটুকু ভালো, আমরা কতটুকু জিনিসটা মাথায় ঢুকাইতে পারছি। যেমন ধরেন যদি কোঅর্ডিনেশন যদি খুব সুন্দর থাকে তো ইজিলি আমি আপনাদেরকে লিড করতে পারতেছি, কারণ আপনারা আমার কোঅর্ডিনেশন শুনতেছেন, যেভাবে বলতেছি সেভাবে হচ্ছে। কিন্তু কোঅর্ডিনেশন যখন অনেক সময় থাকে না, তখন আমাদের প্ল্যান চেঞ্জ করতে হয়, না এদিকে ভাই বাসে নিতে হবে, এরা কোঅর্ডিনেট করবে না, অনেক ধরনের ফ্যাক্টরস আছে। যাই হোক, টার্গেট হচ্ছে আমরা এখন যে তাওয়াফ সাইটটা আমরা শেষ করব, কাবার দিকে আমাদের যাওয়া না। তাহলে কাবার দিকে যাব, যে আমরা আমাদের হজের যেটা অব্লিগেটরি, যেটা করতেই হবে, যে তাওয়াফটা, সে তাওয়াফটা করব, তারপর সাইটা করব। আসি সবাই আমার সাথে, আগে হারাই গেছি। তাওয়াফ সাই করে এখন আমরা কই যাব? আবার আজিজিয়ায় যাব, আজিজিয়া হোটেলে গিয়ে রেস্ট নিব। এখন কিন্তু কমপ্লিট হালাল, এখন আজিজিয়ার হোটেলে গিয়ে রেস্ট নিব। রেস্ট নিয়ে সূর্য জোহরের ওয়াক্তের পরে আমাদের কাজ কি? আমাদের কাজ কি? পাথর মারতে যেতে হবে। আজকে তো 7টারই মারতে হবে, 3টারই মারতে হবে, 7 করে 21টা। সেম আজিজিয়ার পিছন থেকে আপনি তাওয়াফ সাই করে হোটেলে চলে আসেন, রেস্ট নিচ্ছেন জোহরের টাইমের পরে, বিকালের দিকে করে। সেম আপনাদেরকে আমরা বলবো, এই বাস আসতেছে, নামেন, যে গ্রুপে করে আসেন, যে আপনারা পাথর মেরে আসবেন। পাথর মেরে তিনোটা ওই জামারাতগুলোতে 7 মেরে আপনারা আবার কোথায় চলে আসছেন? এখন আজিজিয়া হোটেলে চলে আসছেন। এসে আবার ওই যে আগের দিনের মতো সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত রেস্ট নিবেন, যত মধ্যে আমরা আপনাদেরকে বলবো এই বাস চলে আসছে, কই যাবো এখন? আমরা আবার মিনাতে যাব। আবার মিনাতে গিয়ে আমরা মেজরিটি অফ দ্য নাইট আমরা এখানে স্পেন্ড করে তারপর আমরা কি করব? ফজরের সালাত পড়ে তারপর মিনা থেকে এখন আমরা কি করব? কই যাব? না, ফজর হয়ে গেছে, দিন হয়ে গেছে, আমরা এবার আমাদের আজিজিয়ায় আবার ফিরত চলে আসবো। আজিজিয়াটা আমাদের মেইন সেন্টার, দারুণ জায়গা আজিজিয়া, খুব দারুণ একটা জায়গা সত্যি। হ্যাঁ, ওটা তো মাঝখান দিয়ে আপনাদের থেকে টোকেন নিয়ে নেওয়া হবে, ওটা আপনাদের। হ্যাঁ, ওইটা সরকার থেকে করে দেওয়া হবে, মাঝখানে আইয়ামুত তাশরিকের মধ্যে যে কোনো সময় আপনার এটা করা হয়ে যাবে, ওটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। ওইটা গভর্নমেন্ট থেকে যেটা আপনার ফিসটা দেওয়ার, ওইটা আপনি আমাদেরকে বুঝাই দিবেন, আমরা গভর্নমেন্টের থেকে যে টোকেনটা আমরা আপনাকে দিয়ে দিব, এটাই আপনার আল্লাহর কাছে আপনি এটা নিয়ে দাঁড়াবেন, আল্লাহ আমার হাদি এটা দিয়ে দেওয়া হয়ে গেছে, ওটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। অথবা জানি অনেকে এটা কি করে, এটার জন্য চুল কাটে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এটা আগে যে কোনো একটা আগে করতে পারবেন, কোনো সমস্যা। আপনার চুল কাটাটা হাদির সাথে সম্পর্ক নাই, ঠিক আছে? এটা গভর্নমেন্ট থেকে টাইম টু টাইম হয়ে যাবে, আপনাদেরকে জানাই দেওয়া হবে।
বুঝতে পারছি, এটা কাফলা থেকে আপনাদেরকে জানাতে হবে। আমি হচ্ছে আমাদের করণীয়গুলো কি সেই স্টেপসগুলো দিয়ে যাচ্ছি, ঠিক আছে? তাই এরপর আমরা আবার কোথায় চলে আসলাম? আজিজিয়াতে আসলাম। ফজরের পরে মিনা থেকে আমরা আবার আজিজিয়াতে আসলাম। আজিজিয়াতে এসে আবার আমরা এখন রেস্ট নিব। টেস্ট নিয়ে এখন আমরা কি করব? দুপুরের পরে বিকালের দিকে আবার কই যাব? পাথর মারতে। আবার আবার 3টাকে আমরা পাথর মারবো। এইবার আপনার কাছে সিদ্ধান্ত দুইটা। আপনি যদি চান আপনার হজ এখানেই অফিসিয়ালি শেষ করতে পারেন, অথবা আপনি যদি চান আপনি আবারও মিনায় যেতে পারেন। 13 তারিখ রাতে আপনি মিনায় যাপন করতে পারেন। যদি করেন তাহলে আপনার আবার পাথর মারতে হবে পরের দিন। আর যদি কেউ না করে, সে 12 তারিখেই তার হজটাকে শেষ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোরআনের মধ্যে বলেছে, এটা কোনো সমস্যা নেই কেউ যদি এটা আগে করে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? এই গেল আমাদের হজ। এরপর কে যে 12 তারিখ শেষ করলো সে 12 তারিখ শেষ করলো। কেউ যদি 13 তারিখ করে তাহলে সে আবার মিনায় যাবে, সে রাতে আবার মিনায় থাকবে, আবার পরের দিন সে পাথর মারবে, পাথর মেরে টেনে তারপর তার হজ শেষ। এরপর হজ শেষ হওয়ার পরে আরও 4 দিন 5 দিন যতদিন হয়। এখন যখন আপনারা যখন চলে আসবেন, চলে আসার আগে একটা বিদায় তাওয়াফের বিষয় আছে, তাই না? এই বিদায় তাওয়াফটা আপনাদেরকে বলে দেওয়া হবে। আমাদের ফ্লাইট এই টাইমের আগে আপনার যাতে বিদায় তাওয়াফটা করা থাকে। অনেকে নিজেদের টাইম অনুযায়ী পার্সোনালি গিয়ে করে থাকে, কাফেলা থেকেও বাস অ্যারেঞ্জ করার চেষ্টা করা হয়। আমি জানি না, ওগুলো আপনাদের ইফতেখার ভাইয়ার আরও ভালোভাবে বলবে। বাসে করেও যেতে পারে। আলা কুল্লি হাল এটা যাতে শেষ কাজটা হয়। আপনি বিদায় তাওয়াফ করে এসে আপনি রুমে ওয়েট করবেন। আপনার যখন বাস আসবে, ওই বাস আপনাকে নিয়ে আপনাকে জেদ্দার দিকে অথবা জেদ্দা না মানে এয়ারপোর্টের দিকে মুভ হবে। এই গেল আমাদের কি A to Z হজ। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে সবাইকে বিষয়গুলো? একদম সহজ না? এই যে এইটাকে যদি মুখস্থ করে ফেলতে পারেন, এটা যে রেকর্ড হচ্ছে, রেকর্ড আপনাদেরকে যখন ভিডিওটা দিবে, এই কথাগুলো যদি মুখস্থ করে ফেলতে পারেন, ইজি। আপনি সাহস নিয়ে হজ করতে পারবেন। আপনি কারোর দিকে হা হয়ে তাকায় থাকবেন না, ঠিক আছে? আমার সেশনটা কয়টা পর্যন্ত ইফতেখার ভাই? ওভার হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা আমি কি 8-10টা মিনিট নিয়ে আবার বলে দিব তাড়াতাড়ি ফুল স্পিডে? ঠিক আছে। 8 তারিখ আমরা সবাই বললাম রেডি। চাইলে আপনারা আপনাদের ফোনেও রেকর্ড করে ফেলতে পারেন আমার এই কথাগুলো। আচ্ছা অবশ্যই রেকর্ডিং আছে, দিয়ে দিবে আপনাদেরকে। 8 তারিখ আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন, এহরাম পরে ফেলবেন রুমের মধ্যে। 8 তারিখ সন্ধ্যার পরে রুমের মধ্যে আরাম করবেন, ঠিক আছে? আরাম করতে 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 আপনাদেরকে ডাকা হবে। ফজরের আগেও হইতে পারে, ফজরের পরেও হইতে পারে। আপনাদেরকে ডাকবে, আপনারা নামবেন, বাসে উঠবেন। এই বাস আপনাদেরকে মিনায় নিয়ে যাবে। আমরা মিনায় যাবো। আমরা মিনায় গিয়ে জোহরের টাইমে জোহর পড়বো, আসরের টাইমে আসর পড়বো। 2 রাকাত করে পড়বো। আমরা ওয়েট করব। বাস আসবে, বাস আমাদেরকে নিয়ে যাবে আরাফা। আরাফায় যাব। আরাফায় গিয়ে যে নামাজগুলো তখন যেটা থাকবে সেটা পড়বো। পড়ে ফজরের পরে আমরা ঘুম দিব। ঘুম দিয়ে আমরা জোহরের টাইমে উঠবো, অথবা আগে যে যখন উঠে, এমন না যে জোহরের টাইমে আপনার উঠতে হবে, যখন যে ঘুম থেকে উঠে জোহরের টাইম যখন আসবে, জোহরের টাইমে আমি জোহর আসর একসাথে পড়বো। পরে এখন থেকে সূর্য অস্ত পর্যন্ত দোয়া করতেই থাকবো। এক মুহূর্তের জন্য অন্য কোনো চিন্তা মাথায় আনবেন না। কি খাওয়া দিল না খাওয়া দিল, হেই দিল সেই দিল, পারলে কম করে খাবেন যাতে পেট মোচড় টোচড় না দেয়। মানে আপনার আজকের দিনের মেইন ফোকাস আল্লাহর সাথে এই কথোপকথন যাতে আমাদের মিস না হয়। এরকম করতে করতে সূর্য ডুবার আগ পর্যন্ত আমরা দোয়া করতেই থাকবো। দোয়া করবো, সব শেষ, সূর্য ডুবে গেছে, আমরা ওয়েট করবো। বাস আসবে, বাস আমাদেরকে মুজদালিফা নিয়ে যাবে। মুজদালিফায় গিয়ে আমরা মাগরিব এসে একসাথে পড়বো, রেস্ট নিব। ফজরের টাইম হবে, ফজর পড়বো। ফজর পরে ঠিক সূর্যটা ওঠার সময় আমরা উঠবো, আমরা রেডি হব। আমাদেরকে গ্রুপ থেকে বলবে বাস যেভাবেই হোক কই যাবো আমরা? আজিজিয়া। আমরা মুজদালিফা থেকে আজিজিয়ায় যাব। মুজদালিফা থেকে আজিজিয়া যাব। পাথর মারতে ডিরেক্ট যাবেন না, না না, প্লিজ। আবেগকে এই জায়গায় কন্ট্রোল করতেই হবে। অনেকে এমন আছে মানে মরতে ফিরত আসছে কিন্তু গত বছর, এই যে আবেগকে কন্ট্রোল করতে পারেনি। লং হাঁটা কিন্তু এটা। আজিজিয়া আসবো, গাইড করবো আমরা আপনাদেরকে কিভাবে মুজদালিফা থেকে আজিজিয়া পৌঁছাইতে হবে। বাস, ট্যাক্স, যেভাবেই হোক না কেন আমরা আপনাদেরকে এটা গাইড করবো। আজিজিয়ায় আসবো, রেস্ট নিব। রেস্ট নিয়ে কি করব? পাথর মারতে যাব। একটা পাথর মারবো, 7টা, মানে একটা পাথর না 7টা পাথর মারবো একটা শয়তানকে, যেটা সবচেয়ে কিসের কাছে? কাবার কাছে, যেটা জামারাতুল আকাবা যেটাকে বলে। পাথর মেরে তারপর আমরা কি করব? আজিজিয়ায় আবার আসবো, এসে শেভ করব। শেভ করে এহরাম খুলে ফেলবো, কাপড় চোপড় নর্মাল পরবো, ফ্রেশ হয়ে যাবো। ফ্রেশ হয়ে কি করবো? এখন আমরা ওয়েট করব, আমাদেরকে ব্যবস্থা করে দিবে বাস, ট্যাক্সি, যেভাবেই হোক। আমরা যাব মিনায়। মিনায় গিয়ে আমরা সেখানে রাত যাপন করব। মেজরিটি অফ দ্য রাইট থাকবো। ফজরের পরে কি করব? আইদার আজিজিয়া অথবা কাবায় চলে যাব তাওয়াফ সাই করতে। তাওয়াফ সাই করে কই আসবো?
আজিজিয়া আসবো, আজিজিয়া এসে আবার রেস্ট নিবো, রেস্ট নিয়ে তারপর কি করবো, পিছন দিয়ে হেঁটে আবার পাথর মারতে যাব, পাথর মেরে আবার আজিজিয়া আসবো, আজিজিয়া এসে আবার আমরা রেস্ট নিবো, সন্ধ্যার পরে বাস আসবে, যেভাবেই হোক না কেন আপনাদেরকে মিনায় পৌঁছানোর ব্যবস্থা করে দেওয়া হবে। এরপর ওই মিনাতে গিয়ে কি হবে, আবার আমরা রাত থাকবো, রাত থেকে পরের দিন সকালে এখন আবার কি করব, আবার আজিজিয়া আসবো। পাথর মারতে যাওয়া কিন্তু দুপুরের পরে। দেখেন, বললেন না যে আরে আমি আজিজিয়া থেকে দেখি মিনা থেকে যে পাথর মেরে একেবারে আজিজিয়া ঢুকি না, ঠিক আছে। আবার আপনি পাথর মারতে যাবেন, পাথর মেরে তারপর আপনার কাছে অপশন, আপনি চাইলে আজকে শেষ করে দিতে পারেন হজ, অথবা আজকে রাতেও আপনি মিনায় থাকবেন, অ্যান্ড দেন পরের দিন 13 তারিখে আবার আপনার পাথর মারতে হবে, শেষ। তারপর এক সপ্তাহ অথবা যতদিন ওয়েট করে আসার আগের দিন টুস করে যে তাওয়াফ করে এসে বাস এয়ারপোর্ট টু বাংলাদেশ। এইটা হচ্ছে জেনারেল ট্রেন। এই জায়গাগুলোর মধ্যে কোনো জায়গায় যদি কোনো ইনসিডেন্ট হয় যেটার জন্য যেটা নর্মাল হওয়ার কথা ছিল সেরকম হচ্ছে না, মুজদালিফায় এখনের মধ্যে পৌঁছানোর কথা ছিল, পৌঁছাইতে পারতেছি না, মিনায় এখনের মধ্যে পৌঁছানোর কথা ছিল, পৌঁছাইতে পারতেছি না, এখন তাহলে আমার কি করতে হবে, আমার উপর কি দম আসবে নাকি আসবে না, আমি কি দম থেকে ছাড় পাবো নাকি পাবো না, এরকম সিচুয়েশন যদি আসে একটাই রিকোয়েস্ট, ধৈর্য ধরবেন। গো জিয়ারার একটা বড় টার্গেট, একটা বড় এইম হচ্ছে কি আপনাদেরকে নলেজ ভিত্তিক হজ করানো। অতএব কোনো জায়গায় টেকনিক্যাল কোনো কারণে কোনো নর্ম যদি ব্রেক হয় সেটার জন্য কি করণীয় সেটা আমরা আপনাদের কাছে জানিয়ে দিব সময় মতো ইনশাআল্লাহ। জাস্ট ধৈর্যটা ধরবেন ইনশাআল্লাহ। যেমন গত বছর একটা স্টোরি আপনাদেরকে বলি, গত বছর মিনায় মেজরিটি অফ দ্য নাইট পার করতে হবে না, এমন একটা সময় হয়ে গেছে এবং এত হিউজ একটা ইস্যু হয়ে গেছে, এটা বললে আরো লম্বা গল্প। যাই হোক, আমাদের বাস ঠিক কাটায় কাটায় বর্ডারে ঢুকে গেছে, আরেকটা বাস ঘুরতে রাত 2টা বাজে এসে মিনায় ঢুকতে, তো মেজরিটি নাইট পার করতে পারলো না। এখন কিছু হাজি আছে অস্থির হয়ে গেছে, আল্লাহ দম দিতে হবে, আল্লাহ মিনাইতে থাকা হইলো না। অথচ কিছুক্ষণ পরেই শেখ মনজুর ইলাহি তিনি আমাদেরকে ফতোয়া জানালেন যে কোনো আউট অফ কন্ট্রোল কোনো কারণে আপনি যদি মিনায় রাত নাই করতে পারেন আপনার দম দিতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে ছাড়। তাহলে এই যে এক গ্রুপ আছে অস্থিরতা করছে, আরেক গ্রুপ শান্ত হয়ে বসেছিল, আল্লাহ যা লিখে রাখছে তাই হবে, হয়েছে। তো শুধু শুধু কেন প্যারা নিবে? সো নলেজেবল হাজিরা কিন্তু খুব এনজয় করতে পারে হাজকে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। পরে লাস্ট সেশনে আমরা যেটা করবো হচ্ছে এইভাবে করেই একদম এই চিটং থেকে বের হয়ে ঢাকা থেকে হাজি ক্যাম্প থেকে আমি সব বলবো আপনাদেরকে, হাজি ক্যাম্পের কোন জায়গায় দাঁড়ায় থাকবেন, হ্যাঁ কিভাবে কোন জায়গাটাতে দাঁড়ায় এহরাম পড়বেন, তারপর প্লেনে উঠবেন, প্লেনে উঠে কি হইতে পারে না হইতে পারে, তালবিয়া কখন দেওয়া শুরু করবেন, কি নিয়ত করবেন, কখন নিয়ত করবেন, তারপর সৌদি আরবে যাবেন, জেদ্দা যাবেন, জেদ্দা থেকে ইয়েতে মানে সব বলবো একদম আমরা শেষ করে আপনাদের কাবার সামনে যে হোটেলগুলো সেখানে রেস্ট নেওয়ার আগ পর্যন্ত ওই সেশনটা পুরো আমি ই করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এইভাবে যদি হজ করি আমি আশা করি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদের হজটা এনজয়েবল একটা হজ হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আমি যদি কিছু ভুল বলি, ইটস ফ্রম মি এন্ড শাইতান, আল্লাহস মেসেঞ্জার ইজ ফ্রি ফ্রম ইট। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। করতে পারবেন, নো ডাউট, নো প্রবলেম অ্যাবাউট ইট, চলে যাক, কোনো সমস্যা নেই, ওখানে রোড আছে। কিন্তু কি বলতেছি, এটা তো হচ্ছে যে আপনি আমাকে যে প্রশ্ন করলেন এটা শারঈ প্রশ্ন করছেন, শারঈ উত্তরটা হচ্ছে যে উত্তম বেস্ট, কিন্তু ভাই বাস্তবতাটা ঢুকান। যেমন একটাই বলি, কি তাওয়াফ সাইটা, না না এটার কোনো টাইম লিমিট নেই, এটা আপনি 13-14 তারিখের পরে করলেও কোনো সমস্যা নেই। শেখ বিন বাজকে জিজ্ঞেস করেছে কেউ যদি 15 তারিখে করে কোনো সমস্যা, শেখ বিন বাজ বলছে কোনো সমস্যা নেই, এটার কোনো স্পেসিফিক টাইম নেই। বাট আপনি যদি বলেন যে আমি একদম রসুলের মতো করে হজ করব, তাহলে তো আপনি মিনা থেকেও আরাফা আপনার হেঁটে যাওয়া, এটাও তো একটা সুন্নাহ। এবং আরাফায় যে পৌঁছায় দুপুরের টাইমে, আমরা তো সে ফজরের পর ফজরের আগে আরাফায় গিয়ে ওখানে ঘুমাই দিছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হচ্ছে হেঁটে, এবং কয়েকজন কত হাজি করছে ওরা মিনা থেকে হেঁটে 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 আরাফায় ঠিক দুপুরের আগে আগে পৌঁছাইছে। কিন্তু বাস্তবমুখী হতে হবে ভাই, প্লিজ, এখানে আবেগটাকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ 11ই জিলহজে 10 জিলহজে তাওয়াফ সাইটা মানে গ্রুপ হচ্ছে না, বলতে যে আবার কি বললাম গ্রুপ। যেমন আমি আপনাদের একটা কথা বলি, আমি আপনাদেরকে কি বললাম যে আপনারা ইয়ে থেকে মুজদালিফা থেকে আজিজি এভাবে করে বারবার বললাম না। আমি গত বছর কি করছি জানেন, মুজদালিফা থেকে ডিরেক্ট পাথর মারতে গেছি। কিন্তু এটা কীভাবে সিচুয়েশন এরকম হয়ে গেছে, আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল, আমার খালাও ছিল, আমার ওয়াইফকে এবং আমার খালাকে কোনোভাবে রিকোয়েস্ট করে আমি অন্য একটা গ্রুপের সাথে মহিলাদের সাথে উঠাই দিছি যে একটু আজিজিয়া চলে যান। আমি আরেকটা গ্রুপের দায়িত্ব নিলাম, এদেরকে নিয়ে আমি যাব। কিন্তু আল্লাহর প্ল্যান, আমরা এমন একটা রাস্তা নিছি
এই রাস্তা আমাদেরকে ট্রেনের দিকে নিয়ে গেছে। এবার পুলিশরা বলতেছে যে এই ট্রেন তোদেরকে পাথর মারতে নিয়ে যাবে, তোদের পাথরই মারতে যেতে হবে, আপনি অন্য কোনো দিকে ফিরতে পারবেন না। আমরা বললাম ঠিক আছে, ভেরি গুড, কোনো সমস্যা নেই। ট্রেনে করে যত যাবো মনে করছে একদম পাথরের সামনে ট্রেন নামাই দিবে। আল্লাহ, ট্রেনে উঠার পরে ট্রেন আমাদেরকে যেখানে নামাইছে সেখানে যদি এখান থেকে এখানে হয় ডিস্টেন্স পাথর মারার, ওই রাস্তাটাকে ওরা এমনভাবে করছে যে এইভাবে যাবেন, এভাবে যাবেন, এভাবে যাবেন, এভাবে যাবেন, এভাবে যাবেন, 1 কিলোমিটার হয়ে গেছে 8 কিলোমিটার বুঝানোর জন্য। এবং মাথার উপর ডিরেক্ট রোদ, এবং আপনি যে ছাতাটা ঘুরবেন সেটাও পারবেন না মানুষের চাপে। জোয়ান জোয়ান মানুষরা মাথা ঘুরে, মানে মনে হচ্ছে কিছু মুরব্বীরা মানুষের ছিল মনে হচ্ছে মারা যাবে। ভাই আমি আমার কথা বলছি, আমি তো মোটামুটি এখনো অত বুড়া হইনি, না বুড়া হয়েছি, চুল টুল পেকে গেছে, বাট অত বুড়া না। আমি ওইটা করে হোটেলে এসে শরীর ব্যথায় ঘুমাইতে পারছিলাম না, কেঁপে কেঁপে উঠে যাচ্ছিলাম। তাহলে ওইটার মধ্যে আপনি আবার চিন্তা করেন, হেঁটে আপনি আবার কাবায় গিয়ে, রোড বন্ধ, ওইটা ভুলে যান, আপনি ট্যাক্সি নিয়ে যাবেন ওইটা তো ভুলেই যান। তাহলে ওইখান থেকে আপনি হেঁটে হেঁটে কাবায় যাবেন, তারপর পুরো তাওয়াফ করবেন এই ভিড়ের মধ্যে, তারপর সাই করবেন, তারপর আবার আজিজিয়া আসবেন। ও বিগ জব, ভেরি টাফ। এই জন্য প্লিজ বাস্তবমুখী 10 তারিখের এটা আমরা ওভাবে করে এনকারেজ করি না, বাস্তবতাকে সামনে রেখে। বাট তারপরেও কেউ যদি করছে, আমি কি বেঁধে রাখতে পারবো? করতে চাইলে কেউ করতে পারে, কেউ কি করে না? অবশ্যই করে, ঠিক আছে। কিন্তু একটা করতে গিয়ে, এই জায়গায় করতে গিয়ে আমি আমার অন্য 10টাকে একদম নষ্ট করে ফেললাম। আমার আমেরিকা থেকে এবার মনে আছে, আমার একটা স্টুডেন্ট আমাকে এইগুলোর চক্করের মধ্যে সে তার ওয়াজিবগুলো মিস হয়ে গেছে, পরে তার দম দিতে হয়েছে। সে কষ্টের চোটে সে পাথর মধ্যে যেতে পারে নাই, পরে মিনায় যেতে পারে নাই। সো হ্যাভ টু বি ভেরি প্র্যাকটিক্যাল। শরিয়ত যেহেতু সহজ করে দিছে, আমরা কেন নিজেদের উপর কঠিন? আর কোনো প্রশ্ন? কারণ সরি একটু লম্বা করে ফেললাম। সিস্টার্সদের যদি কোনো প্রশ্ন থাকে। ভাইয়া বুদ্ধি খাটাইতে হবে। যেমন আমরা কি করছিলাম, আমাদের গ্রুপটা বাসে করে ওরা বলছে আজিজিয়ায় যাবে, কিন্তু আমি সবসময় কি করতাম, ফেসবুকে লাইভটা ইউটিউবে লাইভটা সবসময় মোবাইলে আমি খোলা রাখতাম, কাবার তো একটা লাইভ দেখা যায়। তো মিনার মধ্যে আমি শুয়ে শুয়ে ফজরের পর দেখতেছি, ফজরের সময় ভিড়, কারণ ঠান্ডা। ঠিক 9টা 10টার দিকে হঠাৎ করে দেখি যে একদম খালি, ইউটিউবে দেখতেছি। আমি আমার খালাকে, আমার যে সার্কেলটা ছিল আমার স্টুডেন্টরা, বলি যে ভাই চলেন, এবং কাফেলা থেকেও গ্রিন সিগন্যাল পাইছি, বলছে হ্যাঁ হ্যাঁ যাইতে পারলে ভেরি গুড। আমরা কি করছি, আর আজিজিয়া যাইনি, বুদ্ধি খাটে আমরা ট্যাক্সি নিয়ে ডিরেক্ট চলে গেছি কাবায়। যে দেখি যে মানে পুরো খালি, থাকে না কিছু সময় একটা বড় ব্যাচ বের হয়ে চলে যায়, আরেকটা ব্যাচ আস্তে আস্তে একটা টাইম থাকে না। আমরা একদম নিচের তলায় তাওয়াফ করে ফেলছি, একদম মাথা ইয়েতেই তাওয়াফটা করে ফেলছি, করেই সাইতে চলে গেছি। কিন্তু সাইয়ে প্রচুর ভিড় ছিল, আমার এখনো মনে আছে। আমাদের টিম সেপারেট হয়ে গেছিলো, আমার খালা আমার থেকে সেপারেট হয়ে গেছিলো। আমরা খুব সুন্দর করে কোঅর্ডিনেট করে রাখছিলাম যে কেউ সেপারেট হইলেও যাতে হোটেল পর্যন্ত চলে যেতে পারে, আমি সব রেডি রাখছিলাম একটু। তখন আমি আর আমার ওয়াইফ লাস্টের দিকে, আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল, যেহেতু আমার হুইল চেয়ার দিয়ে করতে হয়েছে, ওকে আমি সাইটা করায় আমরা তারপর ট্যাক্সি নিয়ে আজিজিয়া চলে গেছি, বুঝতে পারছি। সো ওগুলো আমরা আপনাদেরকে ডিরেকশন ওই সময় দিব ইনশাল্লাহ। আমরা তো একসাথে আছি না, চেষ্টা করবো সবসময় আপডেটেড রাখার, ট্রিক্সগুলো যাতে আমরা ইউজ করে যত ইজিভাবে। আমাদের একটা গোল হচ্ছে কি, ওই যে অবশ্যই হাজ মাবরুর অ্যান্ড ইন দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ে। না, এটাতে আপনাদের আমার উপর বিশ্বাস করতে হবে। আপনি যদি মনে করেন আরে এটা বলতেছে ই করার জন্য, এই ট্রাস্ট যদি না থাকে, এটা একটু যে সম্পর্কের মতো কম্প্যাটিবিলিটিটা খুব সুন্দর থাকতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আর কারো কোনো কথা, মানে কোনো কোয়েশ্চেন? বেশি বলে ফেললাম না? ও বারাকাল্লাহ। এইটা আরো শুনবেন, আরো শুনবেন, শুনতে শুনতে মাথায় মুখস্থ হয়ে যেতে হবে। যেমন আজকে আমি আপনাদের এখানে আসার আগে একটু চোখ বন্ধ করে জাস্ট সিনগুলো পিকচার করছি, আমি কি করছি, ওভাবেই আমি আমার নোটস করছি। এই যে এখানে নোটসগুলো এভাবেই করছি, ঠিক আছে। ভেরি এনজয়েবল থিং, আল্লাহর জন্য করতেছেন, এটা অন্যরকম একটা মজা আছে। আর আজিজিয়ায় থাকাটা যে কত বড় বেনিফিট, এটা যদি আপনাদেরকে বলে, আমার শাশুড়ি, আমি একবার 17তে করছি, তারপর আমার শাশুড়িরা 2018তে করছিল। আমার শাশুড়িরা কিন্তু ওই কাবার প্যাকেজে ছিল, মানে কাবার সামনে যে হোটেলগুলো ওগুলোতেই থাকা। অনেক কষ্ট হয়েছে ওইখান থেকে এসে পাথর মেরে আবার ওইখানে ফেরত যাওয়া, ও অনেক কষ্ট। ঠিক আছে, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।